আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবিল কিমা চপ। তো ভেজিটেবিল কিমা চপ বানাতে আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিলাম এবং দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, সাথে দিলাম আদা আর কাঁচামরিচ একটু থেতো করে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কাঁচামরিচ আর আদার এত সুন্দর একটা ফ্লেভার এসেছে বলার বাইরে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আন্দাজ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু ভারী ভারী লাগছে, কিছু মনে করবেন না। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আমি অ্যাড করব কিমা। আমি এখানে ইউজ করছি গরুর কিমা। আপনি চাইলে চিকেন কিমা অ্যাড করতে পারেন, আবার চাইলে এখানে কয়েক রকমের সবজি দিতে পারেন। মেইন উপকরণ কিন্তু এটা সবজি দেয়া হয়। এটা একটা ভেজিটেবল চপ। এটা কলকাতার একটা স্ট্রিট ফুড। তো স্ট্রিট ফুড হিসেবে আমি এটাকে স্ন্যাক্স আইটেম বলছি এবং স্ট্রিট ফুড হিসেবে অনেক মজাদার একটা খাবার। চাইলে এটাকে আপনি রোজায় বাসায় ইফতারিতে বানাতে পারেন। এটার মেইন উপকরণ হচ্ছে গাজরটাকে কিউব করে কেটে নিয়েছি, আর এর সাথে দিচ্ছি বিটরুট কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, স্কিনের জন্য অনেক ভালো, লিভারের জন্য অনেক ভালো, এবং গাজর তো গাজরই, সেটাও ভালো। কি ভিটামিন আছে আমি বলতে গেলাম না, আমি ততটা জানিও না। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গাজর, বিটরুট আর কিমার কোয়ান্টিটি হিসেবে আমি গাজর আর বিটরুটের কোয়ান্টিটি হিসেবে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, নর্মাল মশলা যেটা আমরা ইউজ করি রান্নায় সেটাই দেয়া যেতে পারে। তো এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে একটু রান্না হয়ে যায়, কুক হয়ে যায়। আরেকটা ফ্রাই প্যানে আমি জিরা দিয়ে দিব। এখানে আপনি মৌরিও দিতে পারেন জিরার সাথে। আমরা গুয়া মৌরি বলি, কেউ সব বলি, কেউ মৌরি বলি। মৌরি দিতে পারেন, ধনে দিতে পারেন, গোটা ধনে দিতে পারেন, জিরা দিতে পারেন, গোলমরিচ, এলাচ, দারচিনি। তো আমি এখানে মৌরি গুঁড়া আর ধনে গুঁড়া সেটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম রান্নার জন্য, সেটা দিলাম। আর বাকি এগুলি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়ে দিব। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অনেকটা কিন্তু রান্না হয়ে গেছে কিমার সাথে। এখন আমি সেই গুঁড়ো করে মশলাটা 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম এই মশলাটা। সেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি ম্যাশ করা আলু দিয়ে দিলাম। 4টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিব যাতে এটা বাইন্ডিংয়ে সুবিধা হয়। আমি বেশ কিছু পরিমাণ ধনেপাতা দিলাম, বিকজ ধনেপাতা ইজ মাই ফেভারিট। তো এই কারণে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিমা মশলাও ব্যবহার করতে পারেন, কাবাব মশলা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ধনেপাতা দিয়ে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আরেকটা বাটিতে আমি 4 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর আন্দাজ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারে ডিপ করে আমি চপগুলোকে ব্রেড ক্রামে কোট করে তারপরে ভাজবো। চাইলে এটা আপনি স্ন্যাক্স হিসেবে গেস্ট আসলে দিতে পারেন, আবার চাইলে রমজানে ইফতার হিসেবে ব্যবহার করতে পারেন। বিকেলের নাস্তায়ও কিন্তু জমে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা অনেক মুচমুচে হয়
এখানে দেখতে পাচ্ছেন আমি ডিম চপ আকারে বা সিলিন্ডার আকারে আমি বানিয়ে নিলাম। বানিয়ে এখন আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দার এই ব্যাটারের মধ্যে এটাকে কোট করব। বিটরুট দেওয়াতে এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কালো জামের মতো লাগছে। মিষ্টি কালো জাম যেমন থাকে, ওপরে একটু জাম কালার আর ভিতরে আর একটু জাম কালার, বিটরুটের কালার ওই রকম রাখছে। তো এখন আমি বিস্কিটের গুঁড়া এটাকে কোট করে কিছুটা কয়েকটা জমিয়ে নিব, একসাথে ভাজবো। গেস্ট আসলেও কিন্তু আপনি চটজলদি এটা বানিয়ে ফেলতে পারেন। চাইলে আপনি কিমার বদলে পাতাকপি, বাঁধাকপি যেটাকে বলে আমরা পাতাকপি বলি, তো বাঁধাকপি, তারপর ফুলকপি, গাজর, বিটরুট, মটরশুঁটি, শীতের সবজি যাকে বলে সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কোট করে আবার ব্রেড ক্রামে কোট করে একসাথে এগুলিকে ভেজে নিচ্ছি। তো আমি এগুলিকে ডিপ ফ্রাই করব, বেশিক্ষণ ভাজতে হয় না, মিডিয়াম জালে 2 থেকে 3 মিনিট ভাজলেই এটা কালার চলে আসে। আর ভেতরে সবজিগুলো কিমাটা সবই তো রান্না করা, তাই না? তো এখন আমি এগুলিকে ভেজে উঠিয়ে নেব। চাইলে আপনি পুদিনা পাতা, ধনে পাতার চাটনির সাথে সার্ভ করতে পারেন। আমি ধনে পাতা পুদিনা পাতার চাটনি বানালাম না, টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এত ক্রাঞ্চি আর এত মুচমুচে, আর খাওয়ার সময় এত একটা স্মেল এত সুন্দর আসে, যেটাকে সব বলে বা মৌরি বলে, সেটার একটা স্মেল খুব সুন্দর। তো খেতেও মজা। আমি একটু টমেটো কেচাপ ভরিয়ে এর মধ্যে একটু পেঁয়াজের স্লাইস দিয়ে মুখে পুরে নিলাম। ওহ, কি দারুণ! সবাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।